কোনো মৃত্যুই কাম্য নয়। আপনজন হারানোর শোক আল্লাহ আমার শত্রুকেও না দিক। স্বামীর চেয়ে আপন শ্রেষ্ঠ বন্ধু আর কেউ হয় না। আমিও মেনে নিতে পারছি না, আর তনি আপু কিভাবে সহ্য করবে? আমরা সবাই ড্রেস সেন্স নিয়ে কতই কথা বলেছিলাম, কিন্তু স্ত্রী হিসেবে সে এ যুগের মেয়েদের থেকে সবার থেকে সেরা স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছে। হাজবেন্ডের শেষ নিঃশ্বাস যাওয়ার আগ পর্যন্ত কতই না কষ্ট করলো, কি থেকে কি না করলো, কিন্তু শেষ পর্যন্ত বাঁচতে পারলো না। মৃত্যুর কাছে যে আমাদের কারো হাত নেই, সবকিছু বিধাতা আগেই নির্ধারিত করে রেখেছেন। যে আল্লাহ সহায় হোক আপনার উপরে, আল্লাহ আপনাকে ধৈর্য ধারণ দিক, সহ্য করার ক্ষমতা দিক। যার অবস্থান থেকে সেই সেরা, কারোর কষ্ট কেউ ভাগ নিতে চায় না। আমরা কিছু মানুষ আছি সবসময় শুধু সমালোচনা নিয়ে ব্যস্ত থাকি, আর সমালোচনা করতে পারলেই মনে হয় কিছু গ্রুপ আছে ভালো থাকতে পারে, কিন্তু এতটুকু আমরা বুঝতে পারি না এবং জানারও চেষ্টা করি না যে একজনের গীবত করা আর একজনের বদনাম নিয়ে পিছনে লেগে থাকা এটা ভালো কোনো দিক না। সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত রাখা ভালো। এই আপুকে নিয়ে অনেক ট্রোল করা হয়, আসলে আমার এসব ভালো লাগেই না। কে কেমন ড্রেস পরলো, কে কি করলো, এগুলো বলে আমার পাপ কুড়ানোর কি দরকার? যে যেটা করবে সে সেটাই পাবে। কিন্তু একমাত্র তার হাজবেন্ডের মৃত্যুর পরে ভাবলাম যে কিছু না কথা না বলেই পারলাম না, তাই খিচুড়ি রান্না করতে করতে আমি তনিয়াপুর হাজবেন্ডকে নিয়ে কিছু কথা বলে ফেললাম। মানুষটা কিন্তু আসলেই ভালো ছিল। হাজবেন্ড হিসেবে সে কিন্তু দায়িত্ববান পুরুষ ছিল। সে বয়স যেমনই হোক না কেন, হাজবেন্ডের তুলনা অন্য কারোর সাথে দেওয়া যায় না। শুধু তাকে ট্রোল করা হতো, ওকে বিয়ে করেছে, সেই একমাত্র জানতো তার হাজবেন্ড তার কাছে কি ছিল। যাই হোক, এসব কথা নিয়ে আমরা যতটা কম বলবো ততটাই ভালো, কারণ অন্যের গীবত করা একদমই ভালো কাজ নয়, আর আমি করতেও চাই না এবং কখনো করিও নাই। কারণ তনিয়াপুর জীবনের ফাইট করাটা আমার খুব ভালো লাগে, এবং তার জীবনের কাহিনীটা তো পুরোই শুনেছি। আর এতে একটা মেয়ের সফলতা অর্জন করার জন্য কত কষ্ট করতে হয়, যারা সফলতা অর্জন করতে চান তারা তনি আপুকে দেখলেই বুঝবেন যে কতটা কষ্ট সহ্য করে মানুষ সফলতা অর্জন করতে পারে এবং নিজের লক্ষ্যে পৌঁছতে পারে। যাই হোক, সুপ্রিয় দর্শক, সবাই তনি আপুর হাজবেন্ডের জন্য দোয়া করবেন, আমিও মন থেকে দোয়া করি। কথা বলতে বলতে আমি খিচুড়িটা রান্না করায় ফেলেছি, এবং এই ভিডিওটা আগেও আমি আপলোড করেছিলাম। আর খিচুড়ি রান্নাটা যেমন সহজ, আর এডিট করতেও খুব সহজ হয়েছে। সবকিছু মিলিয়ে কেমন লাগলো ভিডিওটি আপনাদের?